رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله المولانا العظيم সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছেন। সেই দরগায় ইলাহিতে আমরা প্রশংসা জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিপূর্বে আপনারা কিরাত গজল সন্ধ্যার পর থেকে অনেক কিছু শুনেছেন। আমি কিছু আলোচনা করার জন্য বসেছি। মহান আল্লাহ যেন কিছু বলার তৌফিক দেন, বলুন আমিন। আপনাদের শুনে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ। মহান আল্লাহ বলেন, কিয়ামতের মহাময়দানে কোনো বান্দা বান্দির উপরে আল্লাহ জুলুম অত্যাচার করবেন না। যার যতটুকু প্রাপ্য, যতটুকু সে পাবে, আল্লাহ হাসরের মহাময়দানে ওই বান্দা বান্দিকে আল্লাহ সেটাই তাকে প্রদান করবেন। যদি নেকি আপনি বেশি পান তো আপনার নেকি বেশিটাই দেওয়া হবে। যদি আপনি নেকি কম হয়, বদ আমলটা আপনার জীবনে অনেক বেশি, সেই বদ আমলটাই আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে। অথচ আমরা পৃথিবীর জমিনে অনেক মানুষ বলি, আল্লাহ আমার উপরে ঠিক বিচার করিনি, ওই মুসলমানটা ঈমান চলে যাবে। অতএব কথা কোশ্চেন কালো বলা যাবে না। আল্লাহ বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, মহান আল্লাহ বললেন, ফালিয়াওমা লা তুযলামু নাফসুন শাইয়্যান ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। পৃথিবীর বান্দা বান্দী যা যতটুকু পাবে, হাসরের মহাময়দানে আমি আল্লাহ কোন বান্দা বান্দির উপরে যারা পরিমাণ জুলুম অত্যাচার করব না। না না মুসলমান মনে রাখো, আল্লাহর কোরআন শরীফে মহান আল্লাহ যেটা জানিয়েছেন, আল্লাহর ওয়াদা সত্য, কখনো মিথ্যা নয়। আল্লাহ যেটা ওয়াদা করেছেন হাসরের মহাময়দানে আপনি আমি কিন্তু সেটাই আপনি আমার জীবনে পাবো। আল্লাহর বান্দা আপনি মনে রাখো, আল্লাহর কোরআনের প্রতি আপনি বিশ্বাস রাখুন আর সেই মোতাবেক আপনি আমল করুন, দেখবেন আপনার জীবনটাই আপনার পরিবর্তন হয়ে যাবে। সেটাই করতে হবে আমাদের জীবনে। তাই মহান আল্লাহ বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মহান আল্লাহ বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা যদি যারা পরিমাণ নেকির কাজ করে, ততটাই তাকে আল্লাহ হাসরের মহাময়দানে তাকে আল্লাহ দান করবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বললেন, বান্দা তুমি মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তুমি যদি পৃথিবীর জমিনে যারা পরিমাণ বদ কাজ করো, তার বদলাও কিন্তু আমি আল্লাহ তোমাকে দেব। আমাদেরকে সেটাই দেবে। এই জন্য আমাদেরকে কোরআনের প্রতি সেই বিশ্বাস যদি আমরা রাখতে পারি অবশ্যই, আর সেই মোতাবেক আমাদের জীবনটাই যদি নিয়ে আমরা আমল করতে পারি, তাহলে কবরে কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, কিছুই থাকবে না। সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, قد أفلح من زكاها وقد خاب من دساها।
মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন قد أفلح من زكاها وقد خاب من دساها বান্দা তুমি মনে রাখো তোমার অন্তরটা যদি তুমি আয়নার মতো পরিষ্কার স্বচ্ছ করতে পারো বান্দারি আমি আল্লাহ বললাম আমার পক্ষ থেকে তুমি সফলতা অর্জন করতে পারলে আল্লাহর বান্দা মনে রাখো আল্লাহ এটাই বলতে চেয়েছেন যদি কোনো বান্দা বান্দিরা তার অন্তরটাকে স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার করতে পেরেছে ওই মানুষটি আল্লাহ দরবারে সফলতা অর্জন করে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ قد خاب من دساها তারপরে মহান আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো যে মানুষটি তার অন্তরকে স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার করতে পারলো না ওই বান্দা বান্দিটি হাসরের মহাময়দানে আয়নার মতো পরিষ্কার স্বচ্ছ তার অন্তরটাকে করতে পারলো না হাসরের মহাময়দানে আল্লাহ দরবারেও সাকসেসফুল হতে পারলো না নিজের অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজের অন্তরে কোন রকমের ময়লা রাখা চলবে না একটা জিনিস খেয়াল রাখতে হবে মরিচিকা যেমন লোহাকে ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় মানব জাতির ভিতরে অহংকারটা হিংসাটাও তেমন মানুষের অন্তরটাকে ধ্বংস করে দেয় সেদিকে খেয়াল রেখে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে কারণ আমরা প্রত্যেকটা মানুষ মারা যাবার পরে কবর নামক জায়গায় গিয়ে হিসাব দিতে হবে হাসরের মহাময়দানে উঠতে হবে সেই দিন কি হবে যখন আল্লাহ হিসাব নেবেন আল্লাহর বান্দা মনে রাখো তাই মহান আল্লাহ বললেন আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো হাসরের মহাময়দানে আমি আল্লাহ আমার কাছে তো প্রত্যেকটা বান্দা বান্দিকে হিসাব দিতে হবে বান্দা পৃথিবীর জমিন থেকে যদি তুমি নেকি সঞ্চয় করে আমার কাছে আগাম পাঠিয়ে দিতে পারো তবেই তো ওই মুসলমানটি হাসরের মহাময়দানে নাজাত পাবে যদি পৃথিবী থেকে নেক আমল করে আগামী দিনের জন্য আমরা পাঠিয়ে দিতে পারি তবেই আপনার আমার জন্য উপকার নইলে সেখানে গিয়ে যদি কিছুই দেখাতে না পারি বড় মুসিবত তাই মহান আল্লাহ বললেন আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো কাল কিয়ামতের মহাময়দানে অনেক বান্দা বান্দিরা নিজের জীবনে বাঁচার জন্য কত রকম মিথ্যা কথা বলবে তাই মহান আল্লাহ বললেন বান্দা তুমি অন্যায় করেছো অপরাধ করেছো কেউ জানে না পৃথিবীর কোনো মানুষ জানে না আমি আল্লাহ ছাড়া কেউ জানে না তুমি বান্দা এখন মিথ্যা কথা বলো না ও বলবে আল্লাহ আমি তো এই মিথ্যা কথা বলছি না আল্লাহ ওই বান্দা তখন বাঁচার জন্য অনেক রকম মিথ্যার পথ ধরবে তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাজহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আমার আল্লাহ বললেন বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ তোমার জবানটাকে বন্ধ করে দেব আল্লাহ হাসরের মহাময়দানে সেই দিন বান্দা বান্দের জবানটাকে বন্ধ করে দেবে বন্ধ করে দিয়ে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো হাত পা গুলো সাক্ষ্য দেবে না 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 ওই দিন কিন্তু আপনার মুসিবতের কোনো শেষ থাকবে না হাত বলবে আল্লাহ অন্যায় করেছিল পা বলবে অন্যায় করেছিল দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেই দিন কিন্তু বলবে আল্লাহ অন্যায় করেছিল সেই দিন আপনার মিথ্যা কথা বলেও কোনো পার পাবেন না সেই দিন কোন রকমের লাভ হবে না হাসরের দিনে মুসিবতের দিন মিথ্যা কথা বলো সেই দিন কোন রকমের কোন অজুহাত সেই দিন চলবে না পৃথিবীতে তো আমরা বিপদে বললে মানুষ বাঁচানোর আপনার চেষ্টা করে কিন্তু কবর থেকে হাসর পর্যন্ত যদি বিপদে পড়ে যায় না সেই দিন বাঁচানোর মতো আর কেউ সেই দিন থাকবে না এই জন্য এই পৃথিবীর থেকে নেকি সঞ্চয় করে আগামী দিনের জন্য পাঠাতে হবে
আল্লাহর বান্দা বলে রাখো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন লাউ তাআলামু মা আলামু লাদাহিকতুম কলিরা ওয়া মা বাকাইতুম কাসীরা। আল্লাহর নবী বলেন ওমার সাহাবীরা তোমরা মনে রাখো আমি দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি তোমরা আল্লাহর জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে তোমরা বেশি বেশি করে কাঁদো আর আল্লাহ জান্নাত দেবের এই আশাটা তোমরা কম করো। অতএব আল্লাহ নবীর ভাষা অনুযায়ী এটাই বুঝতে পারি আল্লাহ নবী জানিয়েছেন তোমরা জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে তোমরা বেশি বেশি করে কাঁদো। আল্লাহ কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করুন। দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমার উম্মতি তোমরা মহান আল্লাহর কাছে এই দোয়া তোমরা করতে থাকো। আল্লাহর নবী তো শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আসালুকাল জান্নাহ আল্লাহ আমাদেরকে আসালুকাল জান্নাহ আমাদেরকে আল্লাহ আপনি জান্নাত দান করুন ওয়াউযু বিকা মিনান নার আল্লাহ আপনার কঠিন জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই। তাই দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন ওমার সাহাবীরা তোমরা মনে রাখো আল্লাহুম্মা ইন্নাকা আসআলুকাল জান্নাহ আল্লাহ আমাদেরকে আমরা আপনার কাছে আমরা জান্নাত চাই আমাদেরকে আপনি জান্নাত দিন। তারপরে অংশ রাসূল বললেন আউযু বিকা মিনান নার আল্লাহ আমরা আপনার কঠিন জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই। জান্নাত আমাদেরকে নিতে হবে আর জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি চাইতে হবে। তাহলে হাসরের মহাময়দানে